বিশেষ করে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বলেন কার কাছে দেওয়া লাগবে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আমার আপনার যৌবনের হিসাব দেওয়া লাগবে। নাম্বার 1, ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা তোমাদের যে হায়াত দিয়েছে, আপনার যে হায়াত দিয়েছে, আমার যে হায়াত দিয়েছে, এই হায়াতটা আমরা কোন কাজে লাগাইছি, এই যৌবনের হিসাব যাবে কি? এই হায়াতের জিন্দেগির হিসাব যাবে কি? 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আমি যে তোমার টকবকে যৌবন দিয়েছিলাম, যেই যৌবনের সময় সর্বোচ্চ হিমালয় এভারেস্ট পর্বতকে তুমি জয় করতে পারতা, এই যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছো? হিসাব দেবেন কে? ইচ্ছা করলে এই যৌবনকালে 7 সমুদ্র 13 নদী সাঁতরায় পাড়েও দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়া হুয়াল ওয়াহিদুল ফারদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। প্রশংসা করব কার? আমাদের জীবনের মালিককে। আমাদের মরণের মালিক। রিজিক দান করেন কে? বর্তমান যে কাল চলতেছে, শীতকালে প্রশংসা করব কার? গ্রীষ্মকালে প্রশংসা হবে কার? যে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় নামাজে, মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে, কবুল করে
করে নিও আমায় লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? জোরে বলেন তো। বর্তমান চলতেছে শীতের সিজন, জোরে বলেন কথা ঠিক কিনা? শীতকালে সকালবেলা রোদ, সানশাইন, সূর্যের আলো ভালো লাগে না? আপনাদের ভালো লাগে? সবাই রোদে দাঁড়ায় থাকতে, সূর্যের আলো নিতে, সূর্যের কিরণ নিতে মজা পায়, জোরে বলেন কথা ঠিক কিনা? এই সূর্যের আলো কে দিয়েছে? ফিল্টার করে করে ট্রপোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, একটার পর একটা ফিল্টার করে করে সূর্যের আলো, যাতে সূর্যের আলোটা ভায়োলেট রে মানুষের শরীরে এসে স্পর্শ না করে, সুন্দর ফিল্টার করে করে আপনাদের কাছে, আমাদের কাছে পাঠায় দেয় কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবে? না চাওয়াতে অনেক পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। না চাওয়াতে অনেক পাওয়া, কি অপূর্ব তোমার দয়া। দৃষ্টি জোড়ায় দেখে আমার, দৃষ্টি জোড়ায় দেখে আমার সৃষ্টি দরিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ হবে? কত নিয়ামত দিয়েছে আমাদেরকে। না চাওয়াতে অনেক পাওয়া, ঠিক না? তাহলে না চাওয়াতে কত কিছুই দিয়ে দিয়েছে, তাই না? কত ফুল দিলে কত ঘ্রাণ, কত ফলে কত স্বাদ। দিনে দিলে সূর্যের আলো, রাতে জ্যোৎস্না ভরা চাঁদ। নানান পাখির নানান সুরে, নানান পাখির নানান সুরে মুগ্ধ দুনিয়া। কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। সবাই কেমন করে করব প্রভু তোমার শুকরিয়া। সকলে বলেন মারহাবা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সব থেকে ছোট্ট সূরা সূরা কাউসারের পরে পরের ছোট সূরা যেটা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা আয়াত সংখ্যা হলো 3, রুকুহা রুকু সংখ্যা হলো 1। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায় জোরে বলেন? সূরাতুল আসর। আসর শব্দের অর্থ সময়, যুগ, কাল, হায়াত। এবং এই সময় অনেক মুফাসসিরিন ইকরাম এই সময়টাকে কেউ কেউ আসরের সময় বলে উল্লেখ করেছেন। অর্থাৎ আসর থেকে মাগরিবের টাইম পর্যন্ত সময় কম না বেশি। তো এক কথায় কিসের কসম করেছে আল্লাহ তাআলা? এই যে ওয়াও, তাফসিরে ওয়াও আসলে এই ওয়াটা ওয়ায়ে কসমিয়ার জন্য ব্যবহৃত হয়। আল্লাহ যেখানেই কসম করেছেন সেখানেই ওয়া ব্যবহার করেছেন। যেমন ওয়াত্তিনি ওয়াল সাইতুন ওয়া তুরি সিনিন, এখানে ওয়াল আসর, তাই না? বিভিন্ন জায়গায় ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং কলমের লেখা শপথ করেছেন। কে শপথ করেছেন? আমরা কসম করি না? কিসের নামে কসম করি? মসজিদের কসম, আল্লাহর কসম করি কিনা, তাই না? আচ্ছা, আল্লাহ বাদে আর কাউদের কসম করা যায়? দুনিয়াতে বাবার নামে কসম করা যায়, কোরআনের নামে, মসজিদের নামে, দরগার নামে। তাহলে একমাত্র কার নামে করতে হবে? আর আল্লাহ সবার নামে করতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম। কারণ পৃথিবীতে সময়টাই হলো টার্নিং পয়েন্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় হলো আসল। কারণ একটা মানুষের হায়াতের জিন্দেগিতে সময় আছে না নয়? সময় একেবারে সংক্ষেপ সময়ে আমি সময়টা একটু বোঝাবো, মেন পয়েন্ট বলে চলে যাব, বিস্তারিত আলোচনা করার সময় নাই। তো সময়টা অনেক মূল্যবান। জোরে বলেন কথা ঠিক কিনা? টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান গোল্ড অ্যান্ড সিলভার।
শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের সম্মানিত শরীয় কোর্টের সাবেক বিচারপতি, বিশ্বখ্যাত একজন ইসলামিক স্কলার। তিনি একটা বই লিখেছেন, সময়ের যারা গুরুত্ব দিয়েছেন, সময়ের মূল্য সম্পর্কে একটা বই লিখেছেন। সেখানে আছে আল ওয়াক্তু খয়রু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সময় স্বর্ণ এবং রূপার থেকেও অনেক দামি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের যে হায়াত দিয়েছে, এই হায়াতের ভিতরে সময় আছে না নাই? আছে। এটার আলোচনা বুঝতে হলে ফর এক্সাম্পল হিসাবে আমি বলছি, আপনাদের এলাকায় আইসক্রিম বিক্রি করে না? করে? আইসক্রিম বিক্রিওয়ালা কি কয়? আইসক্রিম আছে, তাই না? আইসক্রিম অল্প অল্প করে গলতে গলতে এক সময় অস্তিত্ব শেষ হয়ে যায়। ঠিক আল্লাহ আমাদের সময় দিয়েছেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক একটা মানুষের হায়াতের জিন্দগিতে 5টা পর্যায় আসে। কয়টা জোরে বলেন? 5টা পর্যায়। নাম্বার 1 শিশুকাল, নাম্বার 2 কিশোরকাল, নাম্বার 3 যৌবন, নাম্বার 4 প্রৌঢ়কাল, আধা পাকা আধা কাঁচা। জোরে বলেন কথা ঠিক কিনা? নাম্বার 5 বৃদ্ধাকাল। অর্থাৎ এই 5টা কাল শেষ হতে হতে আপনার আমার হায়াতের জিন্দগি শেষ। এই 5 কালের ভিতরে সবথেকে টার্নিং পয়েন্ট যেটা যৌবনকাল। যৌবনকালটা হলো টার্নিং পয়েন্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? যৌবনকালের আগেও 2টা দুর্বলকাল, পরেও 2টা দুর্বলকাল আছে। তো এই যৌবন বয়স কতটুকু একটা মানুষের জীবনে থাকে? 16 বছর থেকে 40 বছর পর্যন্ত, তাই তো? একেবারেই সীমিত। কিন্তু সময় চলে যায়, সময় কিন্তু থেমে থাকে। এই সময়ের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যুবক ভাইরা, এই সময়কে কাজে লাগাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি যৌবন বয়সকে কচুপাতা পানির সাথে তুলনা করেছেন। কিসের সাথে? জোরে বলেন? কচুপাতা পানির সাথে। কারণ কচুপাতায় পানি চলমল করতে থাকে, রিস্কের ভিতরে থাকে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ঠিক যৌবন কাল হলো সবসময় রিস্কের ভিতরে থাকে, ঠিক কিনা বলেন? চতুর্দিকে ফিতনার যুগ। একটা যুবকের চরিত্রকে ধ্বংস করার জন্য, ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য অনেক উপাদান আছে না নাই? হ্যাঁ আছে। স্মার্টফোন, এই ফোন দিয়ে কি করে? পাবজি গেমস, ফ্রি ফায়ার, আর কি করে? ইন্ডিয়ান মুভি দেখে, বলিউড, হলিউড, টলিউডের। জোরে বলেন কথা ঠিক কিনা? মুভি দেখে দেখে সময় পাস করে। কোন বয়সে? টেন্ডারবাজি করে। কোন বয়সে? গাঞ্জা খায়। কোন বয়সে? কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এখন হাই স্কুলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা পর্যন্ত গাঞ্জা, ইয়াবা, মদ, মাদকের সাথে সম্পর্ক আছে না নাই? এই যে কতগুলো উপাদান। এবং স্মার্ট যুবকদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই হলো যৌবন বয়স। এই যৌবন বয়সের গুরুত্ব দিতে হবে। যৌবন বয়সকে যারা হেলায় খেলায় অবহেলায় কাটায় দিবে, তার জীবন ধ্বংস, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। আর যৌবন বয়সকে যে প্রাধান্য দিবে, দিনের কাজে লাগাবে, ইসলামের কাজে লাগাবে, সেই ব্যক্তি সফল। জোরে বলেন কথা ঠিক কিনা? যৌবন দিয়েছেন কে? আবার এই যৌবনের হিসাব নেবেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, লা তাযুলু কদম ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন ওয়া আন আমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ইন দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের মাঠে একজন বনি আদম এক কদম আল্লাহর সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5টা বিষয়ের প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত। বিশেষ করে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বলেন কার কাছে দেওয়া লাগবে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আমার আপনার যৌবনের হিসাব দেওয়া লাগবে।
নাম্বার 1 ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা তোমাদের যে হায়াত দিয়েছে, আপনার যে হায়াত দিয়েছে, আমার যে হায়াত দিয়েছে, এই হায়াতটা আমরা কোন কাজে লাগাইছি, এই যৌবনের হিসাব যাবে কি? এই হায়াতের জিন্দেগির হিসাব যাবে কি? 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আমি যে তোমার টকবকে যৌবন দিয়েছিলাম, যেই যৌবনের সময় সর্বোচ্চ হিমালয় এভারেস্ট পর্বতকে তুমি জয় করতে পারতা, এই যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছো, হিসাব দেবেন কে? ইচ্ছা করলে এই যৌবনকালে 7 সমুদ্র 13 নদী সাঁতরায় পাড়েও দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার ফেসবুকে বন্ধুর সাথে, হ্যাঁ, এখন তো মেসেঞ্জার, ইমোতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বান্ধবী থাকে আমেরিকায়, বন্ধু থাকে বাংলাদেশে, চ্যাট করতে থাকে। কি করে? মাঝে চ্যাট করতে করতে কই তোমার ছবিটা আমার দেখতে মনে চায়। এই যে স্মার্টফোন ক্যামেরা আছে না নাই, ক্যামেরা অন করে একটা ছবি তুলবে, মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দিবে, সাথে সাথে বন্ধুর কাছে চলে আসবে। বন্ধু এবার বলবে লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এবার বান্ধবী লেখে আই লাইক ইউ টু, আমিও তোমাকে পছন্দ করি। এরকম না কাহিনী? এই যে চরিত্র ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে যৌবন বয়সের হিসাব নেবেন কে? এই যৌবনটা কোথায় কাজে লাগাইতে হবে? আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি কোন রাস্তায় সম্পদ আয় করেছো, হালাল পথে নাকি হারাম পথে? জবাব দাও। 4 নাম্বার অফিমা আনফাকাহু, কোন রাস্তায় ব্যয় করেছো, হালাল পথে নাকি হারাম পথে? নাকি ফ্যান্টাস কিংডম আর যমুনা ফিউচারে বন্ধুরে নিয়ে বান্ধবীরে নিয়ে সময় কাটায় দিয়েছো? হিসাব দাও। ব্যাংকক আর থাইল্যান্ডে সময় কাটাইছো? হিসাব দাও। 5 নম্বর মাজা আলিমা ফিমা আমিলা। তুমি যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা হিসাব দাও। হিসাব নেবেন কে? আরো জোরে বলেন। এই জন্য সময়টাকে কাজে লাগাইতে হবে। রাজি আছেন তো মুসলমান? কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। বিশ্ব নবী বলেছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তুমি প্রাধান্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার আগে যৌবন বয়সকে তুমি আল্লাহর রাস্তায় প্রাধান্য দাও। এই যৌবন বয়সটা তুমি অন্য কোনো জায়গায় কাজে লাগাও না। ও যুবক, তোমার এই যৌবন বয়সের দাম আল্লাহর কাছে অনেক দাম। জোরে বলেন কথা ঠিক কিনা? হেলায় খেলায় কাটায় না, বান্ধবীর পিছনে কাটায় না। ফ্যান্টাস কিংডম রমনা পার্কে, যমুনা ফিউচারে কাটায় না। স্মার্টফোনের ভিতরে, মোবাইল স্কলের ভিতরে সারা রাত 2টা 3টা পর্যন্ত তুমি সময়টা নষ্ট করো না। এই সময়ের অনেক দাম। তুমি যে 2টা 3টা রাত 4টা পর্যন্ত জেগে জেগে সময় নষ্ট করছো, সিনেমা দেখে, মুভি দেখে, বন্ধুর সাথে বান্ধবীর সাথে চ্যাট করে, এই সময়টাই তুমি যদি আল্লাহর ইবাদত করতা তাহলে তোমার আল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে যেত। ঠিক না? যৌবন বয়সটা কিভাবে কাজে লাগাইতে হবে সেটাও আমার আল্লাহ বলে দিচ্ছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আন্না লাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। কি করে নিয়েছি? জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মালকে ক্রয় করেছেন কে? জোরে বলেন কে? এই যে একটি স্মার্টফোন আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তাই না? দোকান থেকে। এখন আমার ইচ্ছা মতন আমি ব্যবহার করতে পারবো, কিন্তু ওই যে দোকানদারের ইচ্ছা মতো কি আমি ব্যবহার করবো কেনার পরে? না, আমার ইচ্ছা মতন আমি যেভাবে চাই সেইভাবে। এখন আমাদের জান মালকে ক্রয় করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ ক্রয় করেছেন। আমার ইচ্ছা মতন জীবন যৌবন চালাইতে হবে কার মতন? আল্লাহ কি চায়?
আল্লাহ চাই যৌবন বয়সে তুমি আল্লাহর ইবাদতে সময়টা কাটাবা। এই যৌবন তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য এই যৌবন দেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোন নেতার গোলামি করার জন্য নয়, চামচামি করার জন্য নয়। এই যৌবন দেওয়া হয়েছে, এই যৌবন দেওয়া হয়েছে, যৌবনের তারুণ্য দেওয়া হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, সামর্থ্য দেওয়া হয়েছে। ও যুবক, তুমি আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের রাজ কায়েম করো। জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ চাই আমি তোমাকে যৌবন দিলাম, এই যৌবন বয়সে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হাজিরা দিয়ে আদায় করবা। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হাজিরা দিয়ে আদায় করি তো নাকি? আজান দেয়, আজানের সময় আমরা চায়ের স্টলে, বন্ধুদের আড্ডায়, বিভিন্ন গোল মিটিং এর সময় কাটাই, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজের গুরুত্ব, মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণী, এসো নামাজ। কিন্তু আমরা আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে, নামাজ ভালো। জোরে বলেন কি ভালো? নামাজ ভালো তো? হ্যাঁ নাকি নামাজের থেকে ঘুম ভালো? কোনটা ভালো? আর আমরা যারা নামাজি আছি, নামাজ পড়ি, আমাদের নামাজটা কি হয় কাজী নজরুলের ভাষায়? কার ভাষায়? কাজী নজরুলের ভাষায়। নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা, ছাড়ি ইমানের মূল। নামাজ হলো যে ভুল, জামাতে শামিল হয়ে নামাজে আওড়ালে মুখে সূরা কোরআনের, ভাবলে কে তুই পার হয়ে গেলি ফুলসিরাতির কোল। নামাজ হলো যে ভুল। আমরা যখন নামাজ পড়ে নামাজে দাঁড়ায় যাই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহার তেলাওয়াত করে, অন্য কোন সূরা মিলায় আমাদের মনটা থাকে জীবননগর ওই কাঁচামালের বাজারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের মন থাকে মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্যের ভিতরে। ইমাম সাহেবের যখন 4 রাকাত নামাজ পড়াও শেষ হয়ে যায়, দোকানের হিসাবও আমার নামাজের ভিতরে শেষ হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ হয় নামাজ। তাহলে নামাজ পড়লে কিভাবে পড়তে হবে? জোরে বলেন। খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আমি নামাজে যা পড়ছি এটা বুঝে বুঝে নামাজ পড়তে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, যুবকদেরকে আমি বলতেছি, তোমার যৌবনের অনেক দাম। কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। থাকবে নাকি? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচেই ছায়া দান করবে। এর ভিতরে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে করে আল্লাহর রাস্তায় কাটায়ছে, ওই যুবকের ইবাদতের আল্লাহর কাছে বড় দাম। জোরে বলেন কথা ঠিক কিনা? ইবাদত করে কার রাস্তায় কাটাইতে হবে? 2 নম্বর যুবকদের উদ্দেশ্য। 2 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন জাতু মানসাবিন ওয়া জামালিন, রূপসী, অষ্টাদশী, সুন্দরী, তরুণী, তন্নি, ফুটফুটে একটা সুন্দরী তোমাকে নির্জনে ডাক দিল পরকিয়া করার জন্য, পরকিয়া প্রেমের জন্য ডাক দিল। কিন্তু তুমি বললে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আমি এই কাম করতে পারবো না। পারবেন নাকি আপনারা বলতে? নাকি ওই জায়গায় ইমান শেষ? ইউসুফ আলাইহিস সালামের মতন হইতে হবে। যারা বলেন কথা ঠিক কিনা? ইউসুফের মতন ইমান হলে আমরাও বাঁচতে পারবো, না হলে বাঁচতে পারবো না। যারা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন কোনো যুবক ইসলামের পথে জীবন পরিচালনা করে, আল্লাহর রাস্তায় জীবন চালায়, আল্লাহর রাস্তায় সিজদা দিয়ে দিয়ে জীবনটা অতিবাহিত করে,
আল্লাহর রাস্তায় যদি যৌবন বয়সে একবার আল্লাহ বলে ডাক দেয়, বৃদ্ধ বয়সে 100 বার আল্লাহ বলার সমান। জোরে বলেন কথা ঠিক কিনা? সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, জমিনের বুকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, প্রত্যেকটা ফোঁটা আমি গুনে গুনে বলে দিতে পারি, কিন্তু যৌবন বয়সে যুবক যখন কোনো আল্লাহর ইবাদত করে, এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দেয়, আমি তার সওয়াব গুনে শেষ করতে পারি না। কথা বুঝতে পেরেছেন? তাহলে যৌবন বয়সে কি করবেন? মোবাইলে তাহাজ্জুদ পড়বেন নাকি রাত 2টা 3টা পর্যন্ত? এই যে রাত জাগেন, টাইম অপচয় করছেন, ডিম লাইটের আলো, মোবাইলের আলো, কম্পিউটারের আলো, এই আলোর কারণে আলোয় থাকতে থাকতে আপনার মাথার পেছন দিক থেকে যে গ্ল্যান্ড থেকে একটা হরমোন বাহির হয়, কি হয়? রক্তের সাথে মিশ্রিত হয়ে আপনার আল্লাহ তাআলা ক্যান্সার থেকে বাঁচায় দেয়, ঠিক না? অন্ধকারে থাকলে। আর যদি আলোতে থাকেন তাহলে এই ফজিলত পাওয়া যাবে। জোরে বলেন। মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তিটা রাতের অধিক সময় আলোর ভিতরে থাকে, রক্তের ভিতরে 5 প্রকার ক্যান্সার আছে, যে কোনো একটা ক্যান্সারে সে আক্রান্ত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য খবরদার, ইশার নামাজের পরে যদি পারেন সকালে সকালে লাইটের আলো বন্ধ করে ঘুমায় যাবেন। আর যদি না পারেন কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে পড়ে 2টা 3টার সময় তাহাজ্জুদ নামাজের সময় উঠে যুবক নামাজ পড়ে সময়টা অতিবাহিত করে দাও। কারণ গভীর রজনী, রাত যত গভীর হয়, প্রেম করার একটা মুহূর্ত, যেই সময় ভালোবাসার প্রেমটা জমে ওঠে গভীর রজনীতে, গভীর রজনীতে সকলের দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা খালি থাকে, খোলা থাকে। জোরে বলেন, কার দরজা? কার দরজা খোলা থাকে? একজনের দরজা খোলা থাকে, তিনি হলেন আমার আল্লাহ। চেয়ারম্যান সাহেবের দরজা বন্ধ, ঠিক কিনা বলেন? প্রাইম মিনিস্টারের দরজা বন্ধ, আর কার দরজা বন্ধ? জোরে বলেন। সকলের দরজা বন্ধ, খোলা থাকে কার দরজা? আল্লাহর দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে কিন্তু জাহান্নামের আগুন নেভানো যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু 2 চোখের ফোঁটা, 2 চোখের অশ্রু পড়ে যখন তাহাজ্জুদের নাই যায় নামাজে বসে 2 চোখের অশ্রু ফোঁটাটা জমিনে পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামকে হাজার হাজার মাইল দূরে পাঠিয়ে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়বেন তো। শেষ রাত্রি নামে যখন আল্লাহ নিজে ডাকেন, তখন ক্ষমা চাও আমার দয়া করুণাকে দুহাত পেতে নাও। বন্ধু তুমি এমন সুযোগ হাত ছাড়া কি করবে, নাকি প্রভুর ভালোবাসায় তুমি হৃদয় তোমার ভরবে। জান্নাতি এক আবেশে সে দেহ বনে যাবে হেসে হেসে, সেই আবেশে দেখা পেতে স্বপ্ন বুকে আগুন যায় নামাজের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন। তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। নষ্ট করেন না যুবক। শেষ পর্যায়ে একটা কথাই বলে যায়, এই পৃথিবীর কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। Nothing is permanent in this world. Everything is temporary. Even happiness or sadness and sadness are temporary. Today maybe you are happy, but temporary you may be unhappy. So never think that happiness or sadness time will change. It's a hard reality. পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, এমনকি পৃথিবীর সুখ দুঃখও কিন্তু স্থায়ী নয়, ঠিক কিনা বলেন? স্থায়ী কোনো কিছু স্থায়ী নয়, সময় কিন্তু চেঞ্জ হয়, এটাই বাস্তবতা। এই সময় কিন্তু অবহেলায় নষ্ট করা যাবে না। যাবে নাকি জোরে বলেন?
সময় নষ্ট করবেন? এখানে অনেক যুবক ভাইরা আছে, যুবক ভাইরা সময় নষ্ট করবেন নাকি? আল্লাহ তাআলা যুবকদের শক্তির সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুক, আমিন।